আমরা সবাই পরস্পর ভাই ভাই হিসেবে এখানে বসবাস করি। সহিংসতা হচ্ছে বা যে গুজব ছড়ানো হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া তারেক রহমান ফোন করে আমাদের বলেছে, কোনো প্রকার মন্দিরে যদি কেউ কোনো আঘাত করতে যায়, কোনো হিন্দু সাথে যদি কেউ দুর্ব্যবহার করতে যায়, সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে কোনো ডাকা হবে না। কারণ আমরা যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কিন্তু সবাই জন্মসূত্রে বাংলাদেশি। বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করে তারা সবাই কিন্তু বাংলাদেশি। আজকে মনকে যদি ছুঁয়ে যায়, এত সুন্দরভাবে সকলে এখানে এসেছে, আমরা মনে হয় 51 পরিবার। বাংলাদেশ যে সম্প্রীতির আদর্শ স্থান, এটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই লক্ষ্যে আমরা যে বাঙালি জাতি হিসেবে অসাম্প্রদায়িক, সেটা আমাদের বজায় রাখতে হবে এবং আমরা প্রত্যেকের পাশে থাকব। আগেও ছিলাম, ভবিষ্যতে থাকব। এইটাই আমার শিক্ষার্থীদের প্রতি আমার মেসেজ আর কি, বার্তা। না, কোনো আশঙ্কা নাই। বিশেষ করে বগুড়াতে তো আমি পূর্বে যেমন ছিল, আমার কোনো মনে ইয়েই নেই যে কোনো একটা যে নতুন একটা আসতেছে। আমি মনে হয় যে আগের চেয়ে আরও ভালোভাবে পূজা হবে এবং নির্বিঘ্নে আমরা নিঃসংকোচে পূজা উদযাপন করতে পারবো। সবচেয়ে যেটা বড় কথা, যে এখানে কেউ কোনোদিন যদি প্রশ্ন করি যে এখানে বক্সিবাজারে এতগুলো অধিকাংশ এখান থেকে যদি রাজপথ যদি আমরা দেখি, তাহলে কয়টা আমাদের সকল অধিকাংশই কিন্তু এই হিন্দুদের দোকান। আমাদের ঋদ্ধ সাধক তিনি হচ্ছেন ঠাকুর, তিনি হচ্ছেন মানিক ঠাকুর। বলুন ওনাকে যে উনি কখনো কি ওনার ভিতরে এতটুকু প্রকম্পিত ভাব ছিল? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের মুসলমানের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছে, যারা ইসলামকে পরিচালনা করতেছে, আমাদেরও কথা যে আমাদের বাংলাদেশে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য জাতি রয়েছে, এদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সহিংসতা আমাদের কাছে কোনোভাবেই কাম্য না। এই পর্যায়ে এসে আমরা যখন বাংলাদেশটাকে স্বাধীন বলছি বা আমরা বাংলাদেশকে স্বাধীন করার একটা স্বপ্ন দেখছি, আমরা সংস্কারের একটা স্বপ্ন দেখছি, আমরা স্টুডেন্টরা মনে করি এই যে সহিংসতা হচ্ছে বা যেই গুজব ছড়ানো হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে এবং আমরা মুখে যেই স্বাধীনের কথাটা বলছি সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে যেন কোনো হিন্দু, কোনো শিল্পী বা অন্য যে কোনো গোষ্ঠী, যেই মাইনরিটি আছে, মেজরিটি আছে, কেউই যেন, আমরা নামই দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্যটাকে আমরা দূর করতে চাচ্ছি। আমরা দেখেছি যে ঢাকায় বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে যে ডাকাত আসছে এরকম। তারা কিন্তু সারা রাত বাইরে থেকে এটা পাহারা দিয়েছে, স্টুডেন্টরা ছিল, এলাকাবাসী ছিল। তো আমি বিশ্বাস করি যে এগুলো যদি আবার এরকম উত্থান হয়, আমার মনে হয় যে জনতা, ছাত্র যারা ছিল সবাই মিলে আবার আমরা রুখে দাঁড়াতে পারবো। আমরা যেহেতু আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেটা কিন্তু বিগত যে 3-4 দিন ছিল এটা কিন্তু আমরা দেখতে পাই নাই। এটা খুবই হতাশাজনক। বাট যেটা বললাম যে আমার মনে হয় যে ল অ্যান্ড অর্ডার যেটা যদি আবার রিস্টোর করা যায়, আমার মনে হয় এই শান্তিগুলো খুব দ্রুত ফিরে আসবে। আমরা কিন্তু যে দেখেছি যে একটা দল, তারা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে তাদের পতন হয়েছে। তো আমার মনে হয় যে যদি অন্য কোনো দল এইভাবে আবার সেটাকে রিপিট করার ট্রাই করে, আই থিঙ্ক যে ছাত্ররা এখন ঐক্যবদ্ধ আছে, আমরা আবার মাঠে নামবো প্রয়োজনে এবং এই যে অরাজকতা এটা আমরা শেষ করে তারপরে আমরা ঘরে ফিরবো।